নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে জেলার সারাদিন। শান্তিনিকেতনে এবছরও বন্ধ বসন্ত উৎসব। বিশ্বভারতীর তরফে কোনো উদ্যোগ না নেওয়া হলেও ফিকে হয়নি রঙের উৎসব। সোমবার সকাল থেকেই শান্তিনিকেতনের সোনাঝুরিতে উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে শান্তিনিকেতনে ভিড় জমিয়েছেন 8 থেকে 80। বাউল গানের তালে রঙের মেলায় মেতেছেন প্রত্যেকেই। দোলের দিন যখন শান্তিনিকেতনে বসন্ত উৎসব হচ্ছে না, অর্থাৎ পরপর 5 বছর এই বছর নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উৎসব বন্ধ করে রেখেছে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণ যখন ফিকে ও রংহীন, তখন রবীন্দ্রনাথের সার্থকতা বা রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা সেটা কি সীমাবদ্ধ থাকে? একেবারেই না। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি শান্তিনিকেতনের অন্যতম পর্যটন স্থান সোনাঝুরি অঞ্চলে। মুহূর্তে দাঁড়িয়ে মূলত শান্তিনিকেতনে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা তারা কিন্তু রীতিমতো জমজমাট হয়ে উঠেছে। কোথায় থেকে আসা হয়েছে, কিভাবে? ব্যারাকপুর থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গল ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে এসেছি। অনেক শখ ছিল শান্তিনিকেতনে এসে দোল উৎসব পালন করা, সেই শখটা পূর্ণ হয়েছে। আমরা খুব খুশি, খুব ভালো লাগছে। দিদি, দিনভর আজকে কি কর্মসূচি? দিনভর খালি নাচানাচি আর মস্তি হবে সারা দিনই, তাই। কোথায় থেকে আসা হয়েছে? আমি দমদম থেকে এসেছি। কি বলবেন আজকে দিনে, কিভাবে সেলিব্রেট করছেন? সবাই যেন ভালো থাকুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আর প্রচুর প্রচুর আনন্দে সবার দিনগুলো কাটুক। কোথা থেকে এসেছেন? আমি সল্টলেক থেকে এসেছি। কিভাবে এনজয়, সারাদিনের শিডিউল কি? সারাদিনের শিডিউল এই নাচ গান করেই কাটাবো, খাওয়া দাওয়া, নাচ গান এইসব করেই কাটাতে চাই। আর একেবারেই বুঝতে পারছো যে সোনাঝুরি রীতিমতো জমজমাট হয়ে উঠছে, প্রচুর মানুষজন হচ্ছে। দিদি, কোথা থেকে আসা হয়েছে, কিভাবে এনজয় করছেন? বারুইপুর থেকে আসছি। ভীষণ মজা লাগছে, এই প্রথমবার আসলাম। এসে মানে এইরকম অনুভূতি জীবনে কোনোদিনও হয়নি। ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনারা কোথা থেকে আসা হয়েছে? আমরা দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে সারাদিনে কি শিডিউল? আজকে সারাদিনে এই বসন্ত উৎসব ঘুরে দেখা হবে এখানে, আর কিছু না। অবশ্যই সারাদিন ধরে শুধু খাওয়া দাওয়া, গান বাজনা, আড্ডা এই নিয়েই শান্তিনিকেতনে বসন্ত উৎসব কিন্তু সেলিব্রেট করছে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। আমি আবার সরাসরি একটু সেই মানে একেবারেই বাউল গানের সুরে কোমর তোলাচ্ছেন মানুষজনরা, সেই ছবিটা একটু নিয়ে যাব। সোনাঝুরির অঞ্চলের বিভিন্ন এই যে আকাশে বাকাশে প্রকৃতিতে যেভাবে রঙিন হয়ে উঠেছে, তাতে কিন্তু পরিষ্কার এবং রীতিমতো জমজমাট শান্তিনিকেতন, সেটা কিন্তু বলা যেতেই পারে। শান্তিনিকেতন থেকে মনাবীর বংশী, কলকাতা টিভি। আজই বসন্ত জাগ্রত দ্বারে, কিন্তু শান্তিনিকেতনের ছবিটা দেখলে সকলেই বলবে বসন্তের পলাশ ফুটলেও বীরভূমের মনন রং মেখে রঙিন হয়নি। কারণ বিশ্বভারতীর সেই ঐতিহ্যপূর্ণ বসন্ত উৎসব রঙিন পাখা মেলেনি। ভারাক্রান্ত মন তাই খুঁজে নিয়েছে বিকল্প বসন্ত উৎসব। সিউড়ির মাটির রঙে রূপে একাকার, রবীন্দ্রসঙ্গীতের তালে বাসন্তিক প্লাবনে ভাসছে সিউড়ি। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী যে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসব কিন্তু কোভিড কালে বন্ধ হয়েছে। পরে কোভিড কাল পেরোলেও কিন্তু এই বসন্ত উৎসবের আর আয়োজন করা হয়নি। এবং এই বসন্ত উৎসবে বোলপুরের মানুষ থেকে শুরু করে পর্যটকরা যেমন যোগ দিতেন, এই বসন্ত উৎসবে যোগ দিতেন জেলার অন্যান্য প্রান্তের মানুষও। আর স্বাভাবিকভাবেই যখন থেকে এই বসন্ত উৎসবের আয়োজন করা হচ্ছে না, তখন থেকে সিউড়ির মানুষ একটা বিকল্প বসন্ত উৎসবের আশায় ছিলেন। এবং সেই ইরিগেশন কলোনির মাঠের বসন্ত বন্ধনের অনুষ্ঠান, তা কিন্তু বিকল্প বসন্ত উৎসব হয়েছে। সবকিছুই প্রায় বলতে গেলে বেশিরভাগ সঙ্গীতের ওপরেই মেনটেন করে করা হচ্ছে। আর দেখতেও ভালো লাগছে, চারিদিকে আভাসটাই কেমন যেন বোলপুর ভাইবস আসছে। সিউড়ি, অবশ্যই সিউড়ি, কারণ নিজের জায়গায় থেকে একটা হোলি উৎসব মানানো বা দুর্গাপুজো সবকিছু নিজের জায়গা থেকে আলাদাই ব্যাপার লাগে। বোলপুরেরই মনে হচ্ছে ভাইবটা পাচ্ছি এখানে। মনে তো হচ্ছে পুরোপুরি মাথায় রাখা হয়েছে, কোনো বাজে রং বা কিছু এখানে ব্যবহার করা হচ্ছে না। চারিদিকে শুধু আবির ছাড়া বিকল্প কিছু ব্যবহার করা হচ্ছে না। খুব ভালো লাগছে। বসন্ত উৎসবে কোনোদিন যাইনি, এমনি শান্তিনিকেতন গিয়েছি।
খুবই ভালো লাগছে। আমি তো এবার প্রথম এসেছি, আমার খুবই ভালো লাগছে। এখানে এত লোক জড়ো হয়েছে, সবাই বসন্ত উৎসবে একসাথে হোলি খেলছে, খুব ভালো লাগছে। বীরভূম থেকে ক্যামেরায় সৌমেন মালের সঙ্গে ঋতভাস চট্টোপাধ্যায়, কলকাতা টিভি। সকাল থেকেই বসন্ত উৎসবে মেতেছে শহরবাসী। দুর্গাপুর সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দানে রঙের খেলা, দুর্গাপুর লাগোয়া অন্য শহর থেকে জনসমাগম, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসবের মেজাজে দুর্গাপুরবাসী। সকাল থেকেই বসন্ত উৎসবে মেতেছে শহরবাসী। দুর্গাপুরের সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দানে গীতাঞ্জলি সংস্থার তরফ থেকে শুরু হয়েছে বসন্ত উৎসব। সকালে হয়েছে প্রভাত ফেরি এবং এখনও পর্যন্ত প্রচুর মানুষের জনসমাগম এবং প্রচুর দুর্গাপুর শহর কেন দুর্গাপুর শহরের বাইরের বিভিন্ন জায়গা থেকে সকলে এসে জড়ো হচ্ছেন চতুরঙ্গ ময়দানে। সকলে বসন্ত উৎসবে মেতেছেন। এই মঞ্চে এখনও গান চলছে, বিভিন্ন অনুষ্ঠান চলছে এবং মঞ্চে অনুষ্ঠানের পরেই শুরু হবে আবির খেলা এবং সেই আবির খেলায় মাতবেন সকলেই। সকাল থেকেই দুর্গাপুরের বিভিন্ন এলাকাতেই বসন্ত উৎসব শুরু করেছে নানান সংস্থা। আজকে দোল উৎসবে মেতে উঠেছে দুর্গাপুর শহরবাসী। দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কচিকাচাদের সঙ্গে আবির খেলায় মেতে উঠলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সোমবার সকাল হতে না হতেই প্রচারে বেরোন তিনি। বাঁকুড়া শহরের লোকপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কপালে ছুঁয়ে দেন আবির। 8 থেকে 80-র সঙ্গে দোল খেলায় মেতে ওঠেন বিজেপি প্রার্থী, সঙ্গে চলে জনসংযোগও। আজকে সকাল থেকে প্রথমেই আমাদের কার্যকর্তারা এলো, তারা রং দিয়েছে, আমি তাদেরকে রং দিয়েছি। তারপরে একদম বস্তি এলাকাতে যারা প্রতিদিন মজুরের কাজ করে আর যেটুকু আনে সেইটুকুই তাদের মানে পারিবারিক সাধন হয়, তো তাদের মধ্যে রং খেললাম। এটার ফলে বার্তা দিতে চাইছি যে আজকের এই হোলির দিনে সবাই সবার সঙ্গে ভালো সৌহার্দ্য এবং মধুর সম্পর্ক রাখুন। আর এর সঙ্গে সঙ্গে আমরা রাজনৈতিকভাবে যে এই দোলের দিনে হোলিকা দহন হয়েছিল, হোলিকা মানে অধর্ম, তাই আজকে ভারতীয় জনতা পার্টি যে সরকার আছে তাকে আবার পুনরায় মানুষ নির্বাচিত করবে এবং যার ফলে সমস্ত অশুভ শক্তি তাদের দহন হবে এই নির্বাচনে। বাঁকুড়ায় একদিকে প্রচারে মেতেছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার, অন্যদিকে পথে নেমেছেন সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। প্রচারে বেরিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠেন নীলাঞ্জন। বাঁকুড়া বাস স্ট্যান্ডে দলীয় কর্মীদের সঙ্গে রং খেলতে প্রচারে সারেন তিনি। এদিন নীলাঞ্জন দাশগুপ্তর প্রচারে সামিল হয় 8 থেকে 80। একে অপরের গালে কপালে আবির ছুঁয়ে পালন করেন বসন্ত উৎসব। ইতিমধ্যে আলিপুরদুয়ার লোকসভায় প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল বিজেপি দুই দলই। অন্যদিকে প্রচারে পিছিয়ে নেই আলিপুরদুয়ার লোকসভার বামফ্রন্ট প্রার্থী মিলি ওরাও। সোমবার সকালেই মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় জনসংযোগ করতে দেখা যায় মিলিকে। এলাকায় চলে লম্বা মিছিল। এবার লোকসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হবে আশাবাদী মিলি। তিনি বলেন, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন আমি কারো থেকে কম নই। প্রচারে মানুষের থেকে ভালোই সাড়া পাচ্ছি। খুব ভালো, যেখানে যাচ্ছি লোকজনের খুব ভালোবাসা পাচ্ছি। সবার একটা আশা আছে যে পরিবর্তন হবে। যেই দুর্নীতি দু সরকার দেখাচ্ছে সেটার থেকে মুক্তি পাবে তারা। সবাই দুর্নীতিগ্রস্ত, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, স্টেট গভর্নমেন্ট বলুন, দুজনেই, একজন কাটমানির নামে দুর্নীতি করে আর একজন ইলেকট্রাল বন্ডের নামে দুর্নীতি করে আমাদের গরিব মানুষের টাকা, গরিব মানুষের সর্বনাশ করে দিচ্ছে। দোল উৎসবের সকাল থেকে প্রচারে সুজাতা মণ্ডল। বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা আবির মেখে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। জনসংযোগ করলেন সাধারণ মানুষের সঙ্গে। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এবং হাতে আবির, রং নিয়ে রঙিন করতে সুজাতা আজকের দিনে রঙিন কতটা প্রাসঙ্গিক এবং আজকে কি বলবে?
আমি এমনিতেই প্রচণ্ড রঙিন মানুষ, সব সময় রঙিন থাকতে ভালোবাসি। আর আজকের দিনটা পুরানা মানে হোলি হ্যাঁ। তো দোল পূর্ণিমায় সকলকে আমার বিষ্ণুপুর লোকসভার সব মানুষকে শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই এবং রাধাকৃষ্ণকে প্রণাম জানাই। সবাই খুব ভালো করে মজা করুন, চুটিয়ে উপভোগ করুন। আর আজ মল্ল রাজার দেশ, এই গোপন বৃন্দাবন, বিষ্ণুপুর, গুপ্ত বৃন্দাবন আরো 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 আলোকিত হয়ে উঠুক, আরো রঙিন হয়ে উঠুক। ঐতিহ্যের মাটি মল্লগড়, ধ্রুপদের মাটি, সেই মাটিতে দাঁড়িয়ে আজকের দিনে তোমার এক্সপেকটেশনটা কি? আমি চাই বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটা মানুষ রঙিন হয়ে উঠুক এবং আমি চাই প্রত্যেকটা মানুষকে হোলি খেলাতে এবং আবির মাখাতে। আর হ্যাপি হোলি। একেবারেই সুজাতা যে আজকে মল্লগড়ের মাটি থেকে একটা বার্তা দিতে চাইছে, বিষ্ণুপুরের মাটি রঙিন হয়ে যাক, বিষ্ণুপুরের মাটি রঙিনে পূর্ণ হয়ে যাক, এমনটা কিন্তু তার বার্তা। এবং আজকে দিনভর তার যে একে অপর করার যে কর্মসূচি, একে অপরকে রাঙিয়ে দেওয়ার যে কর্মসূচি, বিষ্ণুপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতার কথাতেই কিন্তু একদম স্পষ্ট। বিষ্ণুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। আজ দোলযাত্রা। সোমবার সকাল সকালই আবির মেখে প্রচারে বিষ্ণুপুরের লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খা। বিষ্ণুপুর শহরের বোলতলায় রঙের উৎসবে মাতলেন তিনি। আবির মেখেই জনসংযোগ সারলেন এলাকায়। সৌমিত্র খার সঙ্গেই দোল উৎসবে মাতেন এলাকাবাসী, সামিল হন বিজেপির কর্মী সমর্থকেরাও। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দোলের দিন সকালে প্রচার সারলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তী। এদিন সকালে কান্দুয়া মোড় থেকে শুরু হয় হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তীর সমর্থনে বিজেপির বর্ণাঢ্য মিছিল, যা কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয়। এদিনের এই প্রচার কর্মসূচি থেকে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করেন হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী সহ বিজেপি নেতৃত্বরা। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।